আপনাদের ত্যাগ করার মানসিকতা যে আছে এটাই ভালো লাগলো। কুরবানি মানে আত্মত্যাগ, কুরবানি মানে স্যাক্রিফাইস করা, কুরবানি মানে আল্লাহকে দিয়ে দিলাম। যে টাকা আপনি ইনভেস্ট করেছেন এটা আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ বোনাস হিসেবে আপনাকে কি দিয়েছেন? কুরবানির মাংস দিয়েছেন, খান। এটা তো বিগত উম্মতেরা পারতো না। দেখেন আল্লাহ কত ভালোবাসে আপনাকে, কত স্নেহ করে আল্লাহ আপনাকে। আপনি যদি বিগত কুরবানিগুলো লক্ষ্য করেন, অন্য অন্য নবী, নূহ আলাইহিস সালাম কওম, ঈসা আলাইহিস সালামের কওম, মুসার কওম, এরকম আরও যারা বিগত যারা নবী আছে তাদের কুরবানিগুলো কেমন করে হতো জানেন? আমাদের মতোই হতো মনে করেন। তাদের কুরবানিগুলো কবুল হতো তাৎক্ষণিকভাবে। যখন কুরবানি পশু পেশ করা হতো, হালাল হারাম যদি ঠিক থাকতো তাহলে যারটা হালাল হতো সেই পশু অথবা বস্তুকে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলত। আসমান থেকে আগুন এসে, যেটা হাবিল এবং কাবিলের কুরবানিতে আমরা স্পষ্ট হই, তারা যখন কুরবানি পেশ করলো আসমান থেকে আগুন এসে তাদের কুরবানির জিনিসটাকে পুড়িয়ে ফেলতো, আর তারা বুঝে ফেলতো এর কুরবানিটা কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার আপডেট করতে 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 আমাদের সময় এসে যে পশু দিয়ে আমরা কুরবানি করব, এই পশুর মাংসটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, তোমরা খাও। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর অনুগ্রহ না? অনুগ্রহ। তাহলে আমরা এই যে কুরবানি করব, আর আপনারা লাকি যারা হচ্ছে কুরবানির অংশগ্রহণ করতেছেন। এমন অনেক লোকে আছে যারা হচ্ছে অ্যাবিলিটি থাকার পরেও কুরবানি করে না। অ্যাবিলিটি থাকায় অর্থবিত্ত সব কিছু আছে। সেদিন আপনাকে একটা শোনাইছি, এক লোকের প্রপার্টি বলেন, অর্থ সম্পদ সবই আছে, স্টাবলিশ লোক, টাকা পয়সা আছে, 1-1.5 লাখ টাকা বেতন পায়। এই লোক বলতেছেন যে আমার উপরে কি কুরবানি ফরজ হয়েছে, আমাকে কি কুরবানি দিতে হবে, আমার কাছে কিছু পাওনাদার ঋণ দফা আছে, এই জন্য আমি কুরবানি দিব না। সেদিন এটা বলেছিলাম। তো এটা হচ্ছে কৃপণতার স্বভাব। কুরবানিতে আপনার উপকারিতা হচ্ছে আপনার সম্পদ পবিত্রতা হয়, ত্যাগের মানসিকতা জন্মায়, কৃপণতা নিজের মন থেকে দূরীভূত হয়। আল্লাহ সন্তুষ্টর জন্য আপনি কুরবানি দিয়েছেন, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্তের অন্যতম ব্যক্তিত্ব হতে যাচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি দিচ্ছেন, কুরবানিগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন সেই কামনা করি। সবাই বলেন আমিন। আর যাদের কুরবানি থাকা সত্ত্বেও, অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কুরবানি দিচ্ছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারিটা দেখেন কি বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই হাদিসটা আপনি পাবেন ইবনে মাজায়, হাদিস রয়েছে 3516। মানে আমাকে যদি গালি দেন, গালি দেওয়ার আগে হাদিসটা চেক করবেন, রেফারেন্সটা মনে রাখেন। 3516 ইবনে মাজায় 3516 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন। যাদের অ্যাবিলিটি আছে কিন্তু কুরবানি দিচ্ছে না, কুরবানি দেয় না, টাকা জমি আছে, টাকা আছে, দিচ্ছে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন একবার শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু শাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, টাকা পয়সা আছে, অথচ সে ব্যক্তি কোরবানি করলো না, সে ব্যক্তি কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের ধারের কাছে না আসে। তাহলে কত কঠোর কথা। যে অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, অথচ ওই উম্মত, ওই ব্যক্তি, ওই উম্মত কুরবানিতে অংশগ্রহণ করছে না, কুরবানি দিচ্ছে না, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারের কাছে না আসে। আর আজকে মানুষ কুরবানি দিচ্ছে তুলনামূলকভাবে, কিন্তু অন্তর স্বচ্ছ রেখে দিতে পারছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর আপনারা যারা কুরবানি দিচ্ছেন, যে কজন লোক দিলেন, মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত তো পড়েন না? সালাত না পড়লে আপনার কুরবানি হবে না। কুরবানি আবার কবুল হওয়ার মানে কোয়ালিফিকেশন আছে, তার মধ্যে হচ্ছে সালাত আপনাকে পড়তে হবে। কুরবানি কবুল হওয়ার আরেকটি ফর্মুলা হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে, অন্তর ইখলাস, পরিষ্কার অন্তর থাকতে হবে, আপনাকে মুসলিমত্ব স্বীকার করতে হবে। আপনি সালাত করবেন না, নামাজ পড়বেন না, অথচ কুরবানিতে অংশগ্রহণ করবেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। ওই হিন্দু কুরবানি দিলে যেমন, আপনি সালাতবিহীনভাবে কুরবানি দিলে তেমন। বুঝতে পারছেন? তাহলে আপনাকে কি করতে হবে? এই কুরবানি কবুল হওয়ার জন্য আপনাকে সালাত মিস দেওয়া যাবে না। সালাত তো পড়ি, তাই না?
পড়ি তো সালাত, মিস তো দেয় না। তাহলে বুঝিয়েন যে 1 লাখ টাকা দিয়ে পশু কিনে নিয়ে আসছেন, যদি সালাত না পড়েন আপনার কুরবানি হচ্ছে না, বৃথা যাবে। মাংস খাওয়া হতে পারে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবে না। তাহলে সালাত কত দামি? সালাতের উপর ডিপেন্ডেন্ট করে হজ, সালাতের উপরে ডিপেন্ডেন্ট করে আপনার কুরবানি, সালাতের উপরে ডিপেন্ডেন্ট করে আপনার যাকাত, সালাতের উপরে ডিপেন্ডেন্ট করে অন্য অন্য আমল। তাহলে সালাত কত দামি? আপনি সালাত পড়লেন না, রমজান মাসে ফরজ সিয়াম রাখলেন, ওই সিয়ামের কোনো ভ্যালুয়েশন নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত পড়লো সে মুসলমান, আর যে পড়লো না সে কাফের। সৌদির ফতোয়াগুলো যদি বলি, যে রাসূল সৌদির গ্রান্ড মুফতিরা বলছেন স্ত্রী যদি সালাত আদায় না করে, স্বামী যদি করে, স্ত্রী অটো তালাক। তাহলে আপনার বউগুলো থাকবে? এত কঠোর ফতোয়া যদি ধরা হয়। আপনি সালাত পড়ছেন, আপনার স্ত্রী পড়ছেন, আপনার স্ত্রী তালাক, আবার নতুন করে বিবাহ করাইতে হবে। বুঝতে পারছেন সালাত কত দামি? সালাতের উপরে অন্য অন্য ইবাদতগুলো তাকিয়ে থাকে, সালাত ঠিক হচ্ছে নাকি, সালাত ঠিক, অন্য আমল ঠিক, সালাত ঠিক নাই। আপনি হজ করেন না কেন, আপনি যাকাত দেন না কেন, আপনি সারা পৃথিবী কামাই করেন না কেন, সালাত ঠিক নাই, কোনো কিছুই ঠিক নেই। বুঝতে পারছেন? আপনাকে বুঝাইতে পারছি? সালাতের একটু গুরুত্ব দিয়ে আরেকটু বোঝানোর চেষ্টা করি। সালাত কত দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত পড়লো সে মুসলমান, যে পড়লো না সে কাফের। এই কাফের সেই কাফের যেই রকম সালাত আপনিও যে যেমন হলো ইহুদি খ্রিস্টান যেরকম কাফের, ওই রকম কাফের হয়ে যায়। কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন যে একবারে ওই রকম না হলেও কিন্তু কাফেরের কাতারে তারা চলে যায়। তার মানে এইভাবে বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি ফজরের সালাত পড়েছে, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, আবার ঈশায় পড়েছেন, ফজর থেকে ঈশা পর্যন্ত যে কয়টা অক্ত গ্যাপ দিয়েছেন, সেই কয় উক্ত সে পাক্কা কাফের হিসেবে অবহিত। এই অবস্থায় সে মারা গেলে তার অবস্থান আপনারাই ভালো জানেন কোথায় যাবে। সালাতের গুরুত্ব এমনই যে সালাত কখনো আপনার মিস দেওয়ার কোনো সুযোগ নাই। সালাত এত দামি, সালাতের কোনো অজুহাত খাটে না। আপনি হজ করবেন, টাকা নাই, হজ করতে হবে না। আপনি যাকাত দিবেন, টাকা নাই, যাকাত দিতে হবে না। আপনি কুরবানি করবেন, টাকা নাই, কুরবানি করতে হবে না। আপনি সিয়াম রাখবেন, সুস্থতা নাই, আপনি সিয়াম রাখতে হবে না। স্যাক্রিফাইস করা যায়, বাদ দেওয়া যায়। কিন্তু সালাত এমন ইবাদত, সালাত আপনি বাদ দিতে পারেন নাই। আপনি যদি বলেন আমি অসুস্থ, আপনি বসে সালাত আদায় করুন। তারপরে যদি বলবেন আমি বসতে পারি না, তারপরে আপনি শুয়ে সালাত আদায় করুন। আপনি বলবেন শুয়েও সালাত আদায় করতে পারবো না, আপনাকে ইশারা দিয়ে সালাত আদায় করতে হবে, তবুও সালাত মাপ নাই। আপনি এমন জায়গায় গিয়েছেন যে জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, তায়াম্মুম করার মাটি নাই, আপনাকে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। আপনি বলতে পারেন আমার শরীরে পোশাক নাই। এইরকম আস্তে আস্তে যেতে যেতে মুহাদ্দিসরা আমরা বলছেন যে এইরকম সিচুয়েশনে যদি সে দাঁড় হয়ে যায়, তাহলে বিনা কাপড়ে, বিনা তায়াম্মুমে, বিনা উযুতে তাকে সালাত আদায় করতে হবে। তাহলে সালাত কত গুরুত্ব, কত তাৎপর্য এই সালাতের, আপনাকে বোঝাতে পেরেছি আমি? সালাত মাপ দেওয়ার কোনো ওয়ে নাই। সেজন্যই তো এই নামাজের উপরে, সালাতের উপরে অন্য ইবাদত নির্ভর করে। সালাত আছে, কোরবানি আছে, সালাত আছে, হজ আছে, সালাত আছে, যাকাত আছে, সালাত আছে, দান সদকা আছে, সালাত আছে, এই যে জিলহজের ফজিলত আছে। সালাত নাই, জিলহজের ফজিলত নাই। বুঝতে পারছেন? একটা ফজিলত রাখলে 2 বছরের গুনাহ মাফ, অথচ আপনি সালাত আদায় করেন না। 9 তারিখে আপনি স্পেশালভাবে একটা সালাত আদায় করেছেন, মনে করছেন আপনার 2 বছরের গুনাহ মাফ, আর গুনাহগার হবে, কারণ সালাত নাই আপনার। তাহলে আমরা সালাতের প্রতি আমরা আগ্রহ থাকবে না থাকবে? সালাত কি আরো কাজা যাবে? যারা কুরবানি দিচ্ছেন তাদের জন্য কথাগুলো বলছি, আপনাদের জন্য বলছি। তারা তো কুরবানি দিবে, কুরবানি হতে পারে না পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আরে বাবু, আপনি তো নামাজেই পড়ছেন না, আপনি তো মুসলিমের কাতারেই নাই। তাহলে আপনার অবস্থা কি হবে? তাহলে আপনাকে কুরবানি দেওয়া লাগবে না, আগে নামাজের মুখী হন। বুঝতে পারেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে দেন। আর যাদের সামর্থ্য আছে অথচ কুরবানি দিচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, কি বলছে? সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে এখনো সময় আছে, যদি অ্যাবিলিটি থাকে অন্তত 3-4 হাজার টাকা দিয়ে আজকে জাকির দিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসে হলেও কুরবানি দিবেন। কুরবানি দিলে বিপদ মুক্তি হয়। কুরবানি দিলে কি হয়?
আপনার মাল পবিত্র হয়, তাকওয়া বৃদ্ধি পায়, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ ভীতি আপনার ভিতরে আসে, ত্যাগের মানসিকতা আসে। এরকম অনেক দুনিয়াবী উপকার আছে এই কুরবানির ভিতরে।